জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ। আজ স্বামীজির জন্মদিবস উপলক্ষে উইট্টাবন চ্যানেলের পক্ষ থেকে স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। সমগ্র রামকৃষ্ণ অনুরাগী ও উইট্টাবন চ্যানেলের সমস্ত দর্শককে জানাই প্রণাম, ভালোবাসা ও হার্দিক অভিনন্দন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মহাপ্রয়াণের পর স্বামী বিবেকানন্দ সহ ১৩ জন পার্ষদ সন্ন্যাস গ্রহণ করে বরানগরের ভুতুরে বাড়িতে। শুরু হয় রামকৃষ্ণ মিশনের প্রস্তুতি এবং রামকৃষ্ণ বাণী প্রচারের কার্য। ধীরে ধীরে বিস্তার পেতে থাকে রামকৃষ্ণ বাণী ও রামকৃষ্ণ মঠের পরিকল্পনা। এরপর স্বামীজি বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে হিন্দু ধর্ম ও রামকৃষ্ণ বাণী ছড়িয়ে দেন। ইতিমধ্যে তৈরি হয় রামকৃষ্ণ মিশনের চতুর্থ মঠ, বেলুর মঠ। ঠিক এই সময় রামকৃষ্ণ মিশন ও মঠের বিস্তারও ব্যাপকভাবে বাড়তে থাকে। কর্মব্যস্ততায় ডুবে যায় সমগ্র সন্ন্যাসী। অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আজ আমরা পেয়েছি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনকে। ঠিক এই সময়ের একটি ঘটনা আজ আমরা আপনাদের কাছে উপস্থাপনা করছি। সালটি ছিল 1899। স্থাপিত হল বাগবাজারে মায়ের বাড়ি। শ্রী শ্রী মা এই বাগবাজারের উদ্বোধন নামে এই বাড়িটিতে বসবাস শুরু করলেন। হাজারো ব্যস্ততা সত্ত্বেও বেলুর মঠের থেকে কোনো না কোনো সন্ন্যাসী প্রত্যহ মায়ের বাড়িতে আসতেন মায়ের খবরাখবর নেওয়ার জন্য। ঠিক এই সময়ে বেলুরের সন্ন্যাসীদের ব্যস্ততা প্রবল। তাদের সময় কম থাকার জন্য তারা একটি সিদ্ধান্ত নেন। মঠের রান্নাবান্না করার জন্য একটি পাচককে নিয়োগ করা হয়। বেশ ভালোভাবেই চলতে থাকলো, কিন্তু হঠাৎ একদিন হইচই বেঁধে গেল। মঠের তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেজায় ক্রুদ্ধ। পাচককে তাড়িয়েই ছাড়বেন তিনি। কি এমন হলো? কারণ পাচক খাদ্য সামগ্রী চুরি করেছে। স্বামী বিবেকানন্দের ওপর কথা বলার সাহস কোনো গুরু ভাইয়ের নেই। শেষমেশ স্বামীজি সেই পাচককে বের করে দিলেন বেলুর মঠ থেকে এবং গুরু ভাইদের বলে গেলেন তিনি মঠে ফিরে এসে আর এই পাচককে যাতে মঠে দেখতে না পান। স্বামীজির আদেশ, আর কারো কথা চলবে না। বাধ্য হয়ে সেই পাচক কাঁদতে কাঁদতে মঠ ছাড়লেন। অনেক ভাবার পর সেই পাচক কাঁদতে কাঁদতে উপস্থিত হলেন বাগবাজারে মায়ের বাড়িতে। শ্রী শ্রী মায়ের কাছে খবর এসে পৌঁছায় বেলুর মঠের পাচক কাঁদছে আর মায়ের সাথে দেখা করতে চাইছে। মা শুনতে পেয়ে তখনই তাকে ডেকে পাঠালেন। মা সমস্ত কথাগুলোই শুনলেন পাচকের মুখ থেকে। পাচক বললেন তার সংসারে খুব অভাবের দায়ে তিনি কিছু তেল চাল চুরি করেছেন মঠের থেকে। তার সন্তানদের জন্য তিনি মাঝে মধ্যেই এই তেল চাল নিয়ে যান এবং কিছু ভালো রান্নাবান্না হলেও সেখান থেকে মঠের থেকে তার সন্তানদের জন্য নিয়ে যান। কিন্তু তিনি এও স্বীকার করলেন তিনি ভুল করেছেন। কিন্তু মা, এই চাকরিটি চলে গেলে যে সে তার পরিবার সহ না খেয়ে মরবে, এই বলে মায়ের কাছে কাঁদতে থাকলেন সেই পাচক। শ্রী শ্রী মা তো সকলের মা। তিনি সতেরও মা আবার অসতেরও মা।
শ্রী শ্রী মা করুণাময়ী, তার করুণা বর্ষিত হলো সেই পাচকের উপর। সে পাচকের মুখ থেকে সব কথা শুনে পাচককে জিজ্ঞাসা করলেন, সকাল থেকে তুমি কি কিছু আহার করেছো বাবা? পাচকের উত্তরে মা বললেন, যাও বাবা, তুমি এখানে খেয়ে একটু বিশ্রাম করো, আমি ব্যবস্থা করছি। পাচক নিশ্চিন্ত হয়ে সেখানে আহার করলেন এবং বিশ্রাম করলেন। ইতিমধ্যে প্রত্যহের নিয়ম মেনে বেলুড় থেকে সন্ধ্যার সময় নৌকো করে উপস্থিত হলেন কিছু তরুণ সন্ন্যাসী মায়ের সাথে সাক্ষাৎ করতে। তরুণ সন্ন্যাসীদের কাছ থেকে শ্রী শ্রীমা মঠের সকলের খবর নিলেন। সমস্ত কিছু জানার পর শ্রী শ্রীমা সেই তরুণ সন্ন্যাসীদের আদেশ করলেন সেই পাচককে নিয়ে বেলুড় মঠে যাওয়ার জন্য। সন্ন্যাসীদের তো তখন জলে কুমির এবং ডাঙায় বাঘের পরিস্থিতি। একাধারে শ্রী শ্রী মায়ের আদেশ, অন্যদিকে স্বামীজির ক্রোধের সম্মুখীন হয়ে পড়তে হবে তাদেরকে। তারা কি করবে সেই মুহূর্তে ভেবে পাচ্ছেন না। নবীন সন্ন্যাসীরা তখন শ্রী শ্রী মায়ের কাছে অনুরোধ করলেন এই পাচককে তারা যদি বেলুড়ে নিয়ে যান তবে স্বামীজির ক্রোধের সম্মুখীন হতে হবে তাদের। শ্রী শ্রী মা সমস্ত কিছু বুঝে তাদেরকে বললেন, তুমি নরেনকে বলবে এটা আমার আদেশ, আর বলো মা বলেছেন সন্ন্যাসী হয়ে মঠে পাচকও রাখবে, আবার সে সংসারের তাগিদে এসে যদি চাল ডাল চুরি করে আবার তাকে ধরে পিটবেও। তোমরা কেমন সন্ন্যাসী হয়েছ গা? এরপর নবীন সন্ন্যাসীরা ভয়ে ভয়ে পাচককে সঙ্গে নিয়ে ফিরে আসেন বেলুড় মঠে। সেই সময় মঠে নরেন নেই, কোনো কার্যের জন্য তিনি মঠের বাইরে আছে। যথারীতি সন্ধ্যা পেরিয়ে রাত্রি হচ্ছে, স্বামীজি মঠে ফিরলেন। মঠে প্রবেশ করেই রান্নাঘরে সেই পাচককে দেখে তো বেজায় চটে গেলেন স্বামীজি। রাগে চিৎকার শুরু করলেন। নরেনের কণ্ঠ শুনে বাদবাকি সন্ন্যাসী ও গুরু ভাইয়েরা উপস্থিত হলেন সেখানে। স্বামীজি বলতে লাগলেন, আমি এই পাচককে তাড়িয়ে দিয়ে গেলুম, কে আবার এই পাচককে মঠে ফিরিয়ে এনেছে? তখন নবীন সন্ন্যাসীরা ভয়ে জড়সড় হয়ে গেছে। স্বামীজির ক্রোধের সামনে তাদের আর কিছু বলার নেই। সেই সময় প্রবীণ সন্ন্যাসীরা স্বামীজিকে বলেন, এই পাচককে তারা কেউ নিয়ে আসেননি। শ্রী শ্রী মা এই নবীন সন্ন্যাসীদের সঙ্গে এই পাচককে পাঠিয়েছেন মঠে এবং বলেছেন এটি মায়ের আদেশ। মা আদেশ করেছেন, তাই এই পাচককে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি তোমার উদ্দেশ্যে কথা বলেছেন মঠে পাচকও রাখা চাই, আবার তাকেও পেটানোও চাই। তোমরা কেমন সন্ন্যাসী হয়েছ গা? সে কথা শুনে স্বামীজি আর কিছু বললেন না, কারণ এটি মায়ের আদেশ। শুধু রাগে পাচকের কাছে গিয়ে বললেন, একটি কথাই বললেন, বেটা বড্ড হাইকোর্ট চিনেছিস না? এই কথা বলে স্বামীজি সেই স্থান থেকে প্রস্থান করলেন। এই ঘটনার দ্বারাই বোঝা যায় স্বামীজি শ্রী শ্রী মায়ের আদেশ কি সর্বদা তার জীবনের সর্বোপরি বলে মনে করতেন। শ্রী শ্রী মায়ের প্রতি স্বামীজির এই শ্রদ্ধা, ভালোবাসা এবং ভক্তি, এই গল্পের দ্বারাই বোঝা যায় যে তিনি কতটা পরিমাণে মাকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। আর যদি আপনাদের এই স্বামীজি এবং শ্রী শ্রী মায়ের কথা ভালো লেগে থাকে, অতি অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে শেয়ারও করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও তথ্য জানতে উইথ তেমন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানেই শেষ করছি।
জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ। ঠাকুর সকলের মঙ্গল করুক। ধন্যবাদ বন্ধুরা।